আজ দুর্গাপূজার তৃতীয় দিন অর্থাৎ মহাষ্টমী। নবরাত্রির অষ্টম দিনে মা মহাগৌরী রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় এই দিনেই মা দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। মহাষ্টমীর এক অবিচ্ছেদ্য অংশ হলো কুমারী পূজা। কুমারী পূজা হলো কুমারী মেয়েদের দেবী রূপে পূজা করা। সাধারণত 1 থেকে 16 বছর বয়সী অবিবাহিত মেয়েদের এই পূজার জন্য বেছে নেওয়া হয়। বিশ্বাস করা হয় এই কুমারী মেয়েদের মধ্যে দেবী দুর্গা বিরাজ করেন। এই পুজোয় মেয়েদের নতুন বস্ত্র পরিয়ে অলংকার দিয়ে সাজিয়ে পদ্মাসনে বসিয়ে পুজো করা হয়। তাদের পা ধুইয়ে দেওয়া হয়, আরতি করা হয় এবং ফল, মিষ্টি, ফুল অর্পণ করা হয়। এতে নারী শক্তিকে সম্মান জানানো হয় আর বার্তা দেওয়া হয় নারী মানেই শক্তি। কুমারী পুজোর পরে হয় মহাষ্টমীর মূল অঞ্জলি। হাজার হাজার ভক্ত এই দিনে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। মহাষ্টমীর আরেক গুরুত্বপূর্ণ অংশ হলো সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট, এই মোট 48 মিনিটের সময়কালকে সন্ধিক্ষণ বলা হয়। এই সময়েই মা দুর্গা চামুণ্ডা রূপে মহিষাসুর ও চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই পূজায় 108টি পদ্ম ফুল এবং 108টি প্রদীপ জ্বালানো হয়। এই সময়টায় ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি এবং মন্ত্রপাঠে গোটা পরিবেশ এক ঐশ্বরিক রূপ নেয়। কুমারী পূজা থেকে সন্ধি পূজা পর্যন্ত প্রতিটি আচারই আমাদের মনে এক বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে। মা দুর্গা যেন আমাদের সকলের জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর করে শান্তি ও সমৃদ্ধি দান করেন। আপনার মহাষ্টমী কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন। শুভ মহাষ্টমী।